ফিলিস্তিনে দমনপীড়ন চালানো সহ দখলদার মনোভাবের কারণে ইসরায়েলকে ঘৃণার চোখে দেখে মুসলিম বিশ্ব। তবে সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো মুসলিম দেশগুলোকে নিজেদের বলয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে ইসরায়েল। এবার মুসলিম বিশ্বে অন্যতম প্রভাবশালী দুই দেশ সৌদি আরব ও ইন্দোনেশিয়াকে টার্গেট করছে তারা। আগামী নির্বাচনের আগেই সৌদি ও উদীয়মান অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কান। প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালের নভেম্বরে ইসরায়েলে জাতীয় নির্বাচন হওয়ার কথা, কিন্তু নেতানিয়াহু 2026 সালের জুনে আগাম নির্বাচন আয়োজন করতে চান। এর আগেই সৌদি ও ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আশাবাদী তিনি। তার লক্ষ্য হল এই সম্পর্ক চুক্তিগুলো করে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করা। ইসরায়েলের i24 নিউজ বলেছে, সৌদির সঙ্গে চুক্তি করার সম্ভাবনাকে যুক্তিসঙ্গত মনে করা হচ্ছে, কিন্তু ইন্দোনেশিয়ার সঙ্গে একই ধরনের চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা অনেকটাই কম। তবে এই দুটি দেশের মধ্যে যে কোনো একটির সঙ্গে চুক্তি করতে পারলেই সন্তুষ্ট থাকবেন নেতানিয়াহু। সৌদি আরব মুসলিম বিশ্বের মধ্যে বেশ প্রভাবশালী, কারণ দেশটি ইসলামের পবিত্র স্থানগুলোর হেফাজতকারী এবং একটি ধনী অর্থনৈতিক শক্তি। অন্যদিকে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তারা একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি। এসব কারণেই নির্বাচনের আগে এই দুই দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে কূটনৈতিকভাবে এগিয়ে থাকতে চাইছেন নেতানিয়াহু। ইসরায়েলের রাজনীতিতে নেতানিয়াহুর ভালো ইমেজ তৈরি করতে এই দুই দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দিকে নেতানিয়াহু মনোযোগ দিচ্ছেন বলে মনে করছেন অনেকে। তবে 2024 সালে ফেব্রুয়ারিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক করবে না। সেই সময়ে এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে সৌদির অবস্থান অটল হিসেবে জানায়। এই বিষয়ে কোনো আলোচনা বা আপোষ করবে না সৌদি। এদিকে সৌদি আরব সহ আরও দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি বলেন, আমি চাই সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দিক। এই চুক্তিতে সৌদি রাজি হলে অন্যরাও রাজি হবে। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা চুক্তিগুলোতে মধ্যস্থতা করেছিলেন ট্রাম্প। পরে মরক্কো এবং সুদানও একই ধরনের চুক্তি করে। ইয়েদিওথ আহরোনাথের 2024 সালের এক রিপোর্ট অনুসারে, ইসরায়েল যদি ইন্দোনেশিয়া আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা OECDতে যোগ দিতে বাধা না দেয়, তাহলে ইন্দোনেশিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাবতে পারে। বিশ্লেষকদের মতে, সৌদি ও ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারলে তা নেতানিয়াহুর জন্য এক বড় কূটনৈতিক বিজয় হবে। এর মাধ্যমে ইসরায়েলের জাতীয় নির্বাচনে নেতানিয়াহু আবারও ছক্কা হাঁকাতে পারেন বলেও মনে করছেন তারা।